নমস্কার সবাইকে ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দয় আমরা ভালো আছি। তো এখন হলো সকালবেলা, সকাল 6:30 বাজে। তো এখন মানাগুলা আমাকে ছিলে। তো আমাদের তো শস্য বোনা শেষ হয়ে গেছে। ওখানে পর্যন্ত আলু বুনতে আর কেমন নাই, কত সময় লাগবো। যাই হোক, এই যে জায়গা সার আছে আর আলুর বিছন তো করে। তো আজকে হলো বুনতে যাইতেছি। তো সকাল সকালে ভাবছি বুনা শিখে। বাবু কি করো? কুড়া জলগুলো আছে তাই নাকি? হ্যাঁ এই দাদা কুড়া জল না? হ্যাঁ এই খাওয়ান গরুর হ্যাঁ এই আমার পাও দেখা না বলো পাও দেখা যায় না, খাল শোল দেখা যায়। হ্যাঁ নমস্কার। খাওয়ান তো ভালোই বলছে। হ্যাঁ একের খাওয়ান হ্যাঁ এত নগরে গুলো না, একটু কম গুলো আর যায় বললাম গা শীতের দিন তো পড়ছে, হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ কাম করুন খেতাম হাঁস ছাড়ছ? তার এই যে উত্তর পাশে দেখাই কিরকম আজকে কুয়াশা পড়ছে। খুবই সুন্দর কুয়াশা পড়ছে আজকে। তো শীতের দিন রেগুলারই আর কি কুয়াশা পড়ব। মোবাইলের চেয়ে কিন্তু চোখে বেশি কুয়াশা দেখা যায়, মানে নিজের চোখ দিয়ে দেখলে আরো বেশি কুয়াশা পড়ছে, আর মোবাইলে দিয়ে দেখা যায়। তাও নাঙ্গলে তো ব্যবস্থা করতে গেছিল, তো ইমরান গাছ আর আব্দুল্লাহ গাছে নাঙ্গলে বলে নষ্ট। যাও ওই জন্য দাও। ছিটিয়ে দাও একখান দাও। ওই মা, অপুকোটা কেমন একটু ই করি গে, চার্জ দিতে হয় গে নাকি? বেশি বড় মনে করে না? লাউ গাছ হয়ে গেছে গা বড়, আর কয়দিন দেখ। বাবা সকাল সকালে ভিড়ি, বেলা হয়ে গেল গা। কইছিলাম হইল বেলা ওঠার আগে যাম, তো যে বেলা হয়ে গেল। এখন যাইতেছে আবার দক্ষিণ বাড়ি সুমন কাকা বাড়িতে। তো ব্যাকের নাঙ্গলি ব্যস্ত, সুমন কাকা করতে নাঙ্গল নিয়ে আসি। আমি একটা নাঙ্গল কিনবো করে আর আসলে মনে থাকে না, এরকম কাজ কাম করা হয় না নাঙ্গলে দিয়ে, তার জন্য আর কি কিনা হয় না। এই যে পশ্চিম পাশ খুবই সুন্দর, আর এই জায়গা আর কি বিশ্ব ভালো লাগবো। তো নাঙ্গলের জন্য আইছিলাম, এই যে নাঙ্গল নিয়ে গেলাম। ওখানে আগে তো বড় বড় লাঙ্গল দিয়ে পাইছে, দেখছেন আমাকেও ছিল, ওটা ভেঙে গেছে অনেক বড়। ওটা একা পাওয়া সম্ভব না, ওটা দুইজন দিয়ে পাওয়ার নাকি। আর অপুকও আছে ওরকম বড়, তার জন্য ভেজাল হয়। একা একা ধরলে কেতো খালি পড়ে যাবো গা, অনেক ভার তো, 10-15 কেজি ভার নাঙ্গলের জন্য। ইমরান গাছে হলো ছোটো, হেটা দিয়ে আবার একা একা ই করা যায়। আর হইতেছে আর এই যেগুলো এই 8 নাঙ্গুলো এগুলোও ভালো। তখন খেতে যাবো, খেতে যে সার ছিটিয়ে তারপরে আলু বনবো। আমি আবার তাড়াতাড়ি করে আনছি, একটু মেলায় যাওয়ানোর চিন্তা ভাবনা আছে, ভক্তের মেলায়, মামার বাড়ি মাসির বাড়ি, তার জন্য একটু তাড়াতাড়ি করে আনছি, চেষ্টা করে আনছি।
বেলা কনে পড়ছে। তো এই যে মাথায় আছে জাকা, আলুর জাকা। তো খেতে নিয়ে সার ছিঁড়াইছি, তারপর বাবু গেছে সার নিয়ে। তখন এই যে আবার বেড়তে আইছি জাকা নেবেন নিকে। মাকু মা পেনছে। তো আজকে থেকে আর কি আলু বোনা শুরু। আজকে দিনের মধ্যে শেষ করার কথা। দেখা যাক, 25 কেজি আলু তো অবরে আলু বোনা রস কোনো কথা আর মুখে না নাই, না নাই কোনো কথা না। যদি পারস তাহলে হলে ন, তখন খেতে যাই, খেতে যে সার দিয়ে মিক্সড করে। এই বস্তা নিয়েছ সার মিশামো, কি দিয়ে তা তো জানি না। সার দিয়ে মিক্সড করে তারপরে ছিটিয়ে তারপরে বলবো আলু মনে আর 10 কেজি লাগছিল। হ্যাঁ শস্য না দেখো না কি কি বলি। না ব্যাখ্যা নাকি এটুক দিয়ে অর্ধেকের অর্ধেক হইব। 25 কেজি না, দেখো না আর কি কি বলি। আর হইলো আলু খেতে প্রচুর পরিমাণে স্বাদ লাগে। আরো না বেশি আছে, লাউ বেশি, কুমড়া বেশি, উস্তা বেশি, গুড় বানাবি, উস্তা বেশি না, সরষে, বাগান বানাও সবজি, এগুলো সবজির একটা বাগান বানা না দেখবে। আলু এইটুকুতে বুন মানে, আর এইটুকুতে অনেক কিছু। আর ওই নিচে আর ওইটুকুতে গাটি, ওই পাশের ওই নিচে ওইটুকুতে গাটি বুনছে। আবার এই পাশে আলু, আর ওই পাশে সবজি বুনবো। পাক তুমি আইছ, তুমি কেমন আছো তার জলে নামো। এই 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 সকালবেলায় ভিজাইবে, থাকবো না তো কি এখন, শীতের মধ্যে থাকবো। শীতের মধ্যে থাকবো, তুমি কখন থাকবা? শীতের মধ্যে থাকবো না। তো আমরা সকাল সকালে আজকে কাজ কাম শুরু করে দিছি। 6টার সময় ছিলাম, 6:30টায়। অনেক বোন হইব আলু। আয় বাক পাক তুই জলে নাম, যা জলে নেমে খাগা। ইনে গোল মুখ দিস না খেতে, সার আছে এমা, সার আছে তো খেতে। তো এই যে আমার আলু বোনা শুরু করে দিছে।
ওই তো আলু বড় বড়। আলু মনে হয় 2 ফালটা করে দিলে মনে হয় ভালো হয়। তেল করলে তো মনে হয় ভালো হয়। পড়ার নাই এখানে, তুমি যেটা নাও। রাঁধন রাখবো। বাবা রে, কয়টা দিলেন? 1 2 3 4 তেল দিছি। 4 কিলো দিন ধরে দিই। তাই তো 1 2 3 4 সাদা। কিনার দিয়ে ওঠা দিছিলে না? নাঙ্গলি না পাল্লা। তা না হলে না ওই নাঙ্গলি। ওই নাঙ্গলি। না বড় 2 জন দিয়ে হাম লাগে। এগনা পরে একবার নিচে হইয়া নিচে না হইলে বড় হয় না। আর ছোটটা কিন্তু থাকলে নিয়ে আইগা। আর কই দিয়ে গাছে। ওপো গাছে এটা বেশি বড় না, ছোট তাইলে ছোট ছোট নাঙ্গল আছে যে ইয়ে গাছ গাছে বড় হইলে ওরকম একটা বানাবো। নিয়ে আইগা ওটা নষ্ট লাগুনি নেয়া না। ঘাসে খালি মাটি আর সার মুখে দেয়। তোর বাবা আবার আইছে ঘাস নিতে। নিয়ে গেল আবার হ্যাঁ বলবো যে বন্ধু কথা মুখে আমা দেখলে মনে হয় কি পারবো, আবার দেখে আবার অন্যরকমই হয়ে যায়। দে কেমন হয় কি সুন্দর। এই দে কেমন হয় কি সুন্দর টান মানছে। আর হইলো যে টানলে টানে হ্যাঁ হ্যাঁ বুঝে কতটা কষ্ট। টিভি দিয়ে দিবে, টিভি দিয়ে আর একটু ফাঁকে। তোমার কি উমর থেকে উঠতে নাগে?
সোজা করে টানতে না গো, বেহা তেরা বেহা হয়। ভালো লাগে না? ওই যে গরমের মধ্যে জাম পাট গায়ে দিয়ে পড়ছো বনি। তো আমরা আলু দেখি কতটুকু জায়গায় বুড়া পারি, আবার খেতে যাওয়া লাগবো। আর যে নাঙ্গলা টানা যে কষ্ট, খুবই কষ্টকর, না তো ব্যথা হয়ে জায়গা টানা, মানে শক্তি থাকে এক কথায়, একবার টান দিলে পরের বার টান দেওয়ার শক্তি থাকে না। দেখতে খুব সুন্দর দেখা যায়, কিন্তু কতটুক যে কষ্ট যে করে সেইটি জানে। তো কাজ কাম করতে থাকি। তো আমাকে আলু বোনায় যেটুকু হইছে, তো আরটুকু পরে বুনবো। তো এই যে আমরা সবাই বাড়িতে চলে যাইতাছি। আলু তো নিয়েছিলাম, একটি বোনারই নাই, এই যে এটুকু জায়গা বলছি এই কষ্ট কি জানি মোটামুটি 6, 7, 8, 9, 10 4 ঘন্টা লাগলো এটুকু জায়গা বলতে। 4 ঘন্টা এনে সার ছিটাইছি, আবার জিরান লাগে, তারপরে এটুকু জায়গা বলছি 4 ঘন্টা, তাহলে বুঝেন কতটা কষ্ট। কারণ আমরা বাড়িতে চলে যাই, এই যে আসে রে বাপ নিয়ে গেছে লোকা, আবার আসে বলছি ওই বাবা ওর আসতে করে না। ওই খেরের মধ্যে রাখ। তুমি কলা কখন হয়েছ? ধরো অর্ধেক নাও। আজ করলো কলা দিয়ে বানতা ছোলটা ঠান্ডা দেবো বাবু, কলা দিয়ে বানতা গেলে ছোলটা ঠান্ডা হয়, তাই না? আজকে তো আলু বুনতে পারলাম না, অনেক কিছু আছে অনেক বুনতে পারব। তো ভাবছিলাম ওই জায়গা জাংলা দিব, ন্যায় গাছ উঠে দিব, তা আসলে পারলাম না। আবার গরুর জন্য গাঠি বুনছি, গাঠি খাওয়াইতে হইব, তারপরে চিন্তা করলাম না থাকবে এমনি সবজি টবজি বুনবো, মূলে, তারপরে গাজর, আর হইতেছে যাই হোক যা যা বুনি আগে আপনাদের দেখাবো, হাতে নিয়ে দেবো। এখন খাওয়া দাওয়া করতেছি, খাওয়া দাওয়া করতে থাকি। তো হয়তো বা কালকে ভিডিও দেখবেন কি কি বুনি, আরো আজকে আবার সব কিছু আনতে যাম। তো আজকে ভিডিও বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।